ইংলিশ কমপ্লিটিং স্টোরি অ্যান ইনকনসিডারেট লেডি বা একজন অবিবেচক মহিলা। এই স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরির প্রথমেই বলা হচ্ছে, ইট ওয়াজ 20 years ago when I was living in an apartment overlooking a cemetery। অর্থাৎ প্রায় 20 বছর আগের কথা, আমি একটি অ্যাপার্টমেন্টে বসবাস করছিলাম এবং যেখান থেকে ওই সেমেটারি বা কবরস্থান দেখা যাচ্ছিল, কবরস্থান পাশেই ছিল। আই ওয়াজ জাস্ট লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ। আমি শুধুমাত্র দিন এনে দিন খাচ্ছিলাম, এরকম আমার অবস্থা ছিল, হেল্পলেস অবস্থা ছিল। অ্যাট দ্যাট টাইম এ লেডি রোট এ লেটার টু মি প্রেজিং অন অফ মাই রাইটিংস জাস্ট পাবলিশড ইন দ্য নিউজ পেপার। ইতিমধ্যে আমার লেখার প্রশংসা করে একজন মহিলা আমাকে ভীষণ প্রশংসা পত্র লিখলো। ইট মেড মি সো এক্সাইটেড দ্যাট আই সেন্ট হার এ লেটার অফ থ্যাঙ্কস। এটা দেখে আমি তাকে একটা ধন্যবাদপত্র লিখলাম। কৃতজ্ঞ হয়ে, তার প্রশংসা শুনে কৃতজ্ঞ হয়ে, খুশি হয়ে আমি তাকে একটি ধন্যবাদপত্র লিখলাম। ইমিডিয়েটলি আফটার দ্যাট শি রোট হার সেকেন্ড লেটার সেইং দ্যাট শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি। তো পরবর্তী দ্বিতীয় লেটারে সে আমাকে বলল যে সে আসলে প্যারিসের উপর দিয়ে যাবে, তো সে আসলে আমার সাথে একটু দেখা করতে চায়, চ্যাট করতে চায়, কথা বলতে চায়। But her time was limited and the only free moment she had was on the following Thursday। এবং তার টাইম অত্যন্ত দৃঢ়, খুব টাইট শিডিউল। সে শুধুমাত্র থার্সডেতে অর্থাৎ বৃহস্পতিবারে আমার সাথে দেখা করার সুযোগ পাবে। ফলোয়িং থার্সডে মানে আগামী বৃহস্পতিবার। শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট লুক্সেমবার্গ। সে লুক্সেমবার্গে সময় কাটাবে। ইন দ্য লেটার শি রোড টু টেক এ লিটল লাঞ্চন অ্যাট ফয়েটস আফটার অল। এবং তারপরে সে হয়তো আমার সাথে ফয়েট রেস্টুরেন্টে, একটা নাম করা প্যারিসের একটা রেস্টুরেন্ট, সেখানে মানে লাঞ্চ করবে। লাঞ্চিয়ন অর্থ হলো লাঞ্চ। লাঞ্চের একটা ফর্মাল ফর্মই হচ্ছে লাঞ্চিয়ন বা দুপুরের মধ্যাহ্নভোজ। Foyot is a restaurant at which the French senators eat, and it was so far beyond my means that I had never even thought of going there. ফয়েট হচ্ছে এমন একটা রেস্টুরেন্ট, এমন একটা রেস্তোরাঁ যেখানে ফ্রান্সের সিনেটররা, ফ্রান্সের যারা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তারা ওখানে বসে খায়। এবং এটা আমার সাধ্যের চেয়ে অনেক উপরে, অর্থাৎ অত্যন্ত ব্যয়বহুল, কস্টলি, এক্সপেন্সিভ ফুড আইটেম। সেখানে আমি সেখানে যাওয়ার কথা চিন্তাও করতে পারি না, কারণ আই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, আমি দিন এনে দিন খাই। বাট I was flattered and I was too young to have learned to say no to women। কিন্তু আমি আসলে এতটাই তরুণ ছিলাম, এতটা কাঁচা ছিলাম, অপরিপক্ক ছিলাম, ইম্যাচিওর ছিলাম, এবং আমি আসলে শিখিনি যে মেয়েদের কীভাবে নো বলতে হয়। I had 80 francs to last me the rest of the month and a modest luncheon should not cost me more than 15। যা আমার কাছে আসলে 80 অর্থাৎ 80 ফ্রাঙ্ক ছিল আমার কাছে গোটা মাস চলার জন্য। তা আমি মনে করি যে একটা লাঞ্চ সারতে হয়তো 15 ফ্রাঙ্কের বেশি লাগবে না। ইফ আই কুড কাট আউট কফি ফর দ্য নেক্সট 2 weeks আই কুড ম্যানেজ ওয়েল অ্যানাপ। আমি যদি আগামী 2 সপ্তাহের জন্য আমার কফি খরচটা কমে দেই, তাহলে হয়তো আমি ম্যানেজ করতে পারবো, পুরো মাসটা চালিয়ে নিতে পারবো। আই আনসার্ড দ্যাট আই উড মিট মাই ফ্রেন্ড বাই করেসপন্ডেন্স অ্যাট ফয়েটস অন থার্সডে অ্যাট 12:30। তখন আমি আনসার করলাম যে আমি থার্সডেতে 12:30টার দিকে সেখানে থাকবো ফয়েট রেস্টুরেন্টে। শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ। অর্থাৎ সে অতটা ইয়াং ছিল না যতটা আমি ভেবেছিলাম, এবং সে হচ্ছে মানে অ্যাট্রাকটিভ যতটা না, তার চেয়ে বেশি সে ছিল হলো মানে দৃষ্টি, মানে চোখ পড়ে এরকম, মানে ইম্পোজিং অর্থাৎ হচ্ছে চোখে পড়ে, চোখে পড়ার মতো সে ছিল। শি ওয়াজ ইনফ্যাক্ট এ ওম্যান অফ 40। আসলে সে ছিল 40 বছর বয়স্ক একজন মহিলা। শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ, হোয়াইট অ্যান্ড লার্জ অ্যান্ড ইভেন দেন ওয়ার নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস। অর্থাৎ উনি ছিল অত্যন্ত মানে যার সব অ্যাপিয়ারেন্সটা ছিল, টিথ, তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে বেশি বড় এবং বেশি সাদা, এবং যতটা প্রয়োজনের চেয়ে বাড়তি আছে, মানে তার যে অ্যাপিয়ারেন্সটা সেটা হচ্ছে প্রয়োজনের চেয়ে সব বেশি বেশি আছে তার। শি ওয়াজ টকেটিভ বাট সিন্স শি সিমড ইনক্লাইন টু টক অ্যাবাউট মি আই ওয়াজ প্রিপেয়ার টু বি অ্যাটেন্টিভ লিসেনার। যে সে আসলে বাচাল, কিন্তু সে যেহেতু আমার বিষয়ে কথা বলছিল, এই জন্য আমিও শুনতে বাধ্য হলাম এবং মনোযোগী শ্রোতার মতো শুনে গেলাম। I was startled when the bill of fare was brought for the prices were a great deal higher than I had anticipated। যখন আমার কাছে বিলটি আসলো এবং আমি তখন
যখন মানে আমার যা মানে ইচ্ছা, আমি যেটা আমার প্রত্যাশা ছিল, এক্সপেক্ট করছিলাম যে কতটা বেশি, তার চেয়ে অনেক বেশি ছিল। বাট শি রিঅ্যাসিউরড মি সেইং দ্যাট শি নেভার এট মোর দ্যান ওয়ান থিং। কিন্তু আমাকে সে বলল যে সে আসলে মানে একটার আইটেমের বেশি খাবে না। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ কার্টেসি অফ সেইং সো। আসলে এটা বলাটাও মানে মানে উচিত যে সে কি খাবে তারপরে একটার পর একটা অফার করা, এটা আসলে একটা সৌজন্যতা। শি টুক স্যামন, caviar, asparagus, champagne, ice cream, peas and coffee. But I took only a mutton chop which was the cheapest dish on the menu. এবং মেনু যখন দেখলাম তখন তো দেখলাম সব জিনিসের দাম বেশি, এই জন্য আমি অর্ডার করলাম শুধু আমার জন্য সবচেয়ে কম দাম যেটা মাটন চপ, খাসির মাংসের বড়া, মাংসের কিমা, সেটা অর্ডার করলাম। আর সে খেলো স্যামন মাছ, কেভিয়ার, অ্যাসপারাগাস খেলো, শ্যাম্পেন খেলো, আইসক্রিম খেলো, পিস ফল খেলো, কফি খেলো। দ্য বিল কেম অ্যান্ড হোয়েন I paid it, I found that I had only enough for a quite inadequate tip. এবং যখন আমি বিল পরিশোধ করলাম তখন দেখলাম যে আমার কাছে মানে টিপ দেওয়ার মতো মানে যথেষ্ট পয়সাও নেই। হোয়াইল শেকিং হ্যান্ডস, যখন মানে হ্যান্ডশেক করছিলাম, শি অ্যাডভাইসড মি নট টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। অর্থাৎ যখন আমরা বিদায় বেলায় যখন তার সাথে হ্যান্ডশেক করবো তখন সে বলছিল, আমাকে উপদেশ দিল যে লাঞ্চিয়নে আসলে দুপুরের খাবারে একটার বেশি দুইটা আইটেম যেন খেও না। ইন রিপ্লাই আই টোল্ড হার দ্যাট আই উড ডু বেটার দ্যান দ্যাট। আমি তখন মানে মন খারাপ তো, কারণ আমি তো একটা আইটেম খেয়েছি, ও খেয়েছে কয়েকটা, এবং তাতে আমার পয়সাই গিয়েছে। এতে আমি বললাম যে ইয়েস আই উড ডু মোর দ্যান দ্যাট, আমি আসলে এর চেয়ে বেশি কিছু করবো। মানে এটা একটা ধরনের স্যাটায়ার ছিল, এই লাইনটা হলো স্যাটায়ার। আই অ্যাডেড দ্যাট আই উড ইট নাথিং ফর ডিনার টু নাইট। অর্থাৎ আমি বললাম যে আমি আসলে রাতে কিছুই খাবো না। মানে খাবে কেমন করে, সব পয়সা তো ওখানেই খরচ করেছে, তো আগামী মাস, এই মাসের তো পুরোটা তার অর্ধেকটা হয়তো বাকি আছে, সেটা চলতে গেলে তো তাকে আসলে অনেক সময় না খেয়ে থাকতে হয়, না হলে তো সে তার খরচ দিয়ে মানে খরচ কুলাতে পারবে না যে পয়সা আছে সেটা দিয়ে। আই ওয়াজ হেভিলি এক্সপ্লয়েটেড বাই দ্য লেডি গেস্ট। অর্থাৎ এই যে এই মহিলা যে অতিথি, এনার দ্বারা আমি ভীষণভাবে শোষিত হলাম, অর্থাৎ তার ব্যাপক একটা লসে পড়ে গেল। অফকোর্স আই গট ভেরি হ্যাপি হোয়েন আই ফাউন্ড দ্যাট শি বিকেম ভেরি ফ্যাট অ্যান্ড লুকড ভেরি রিপালসিভ নেক্সট টাইম। এবং আমি খুব খুশি হলাম, আনন্দিত হয়েছিলাম যখন আমি পরের বার তাকে দেখলাম যে সে ভীষণ মোটা হয়েছে এবং মানে তাকে দেখতে অনেক বিমর্ষ বিষণ্ণ এরকম লাগছে। অর্থাৎ মুটিয়ে গেছে, তো তার শরীরে অনেকটা উইক হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অনেকটাই তাকে আনঅ্যাট্রাকটিভ মনে হচ্ছে, কারণ শি গেইনড এ লট অফ ওয়েট, কারণ এত খেলে তো তার ওয়েট বাড়বেই। তো এই যে এই স্টোরিটি, এটি আসলে এটা হচ্ছে লাঞ্চিয়ন, এটা একটা স্টোরি, শর্ট স্টোরি। এটা লিখেছে সমারসেট মম, উইলিয়াম সমারসেট মম, একজন রাইটার, তিনি এই শর্ট স্টোরিটা লিখেছেন। এটা এইচএসসির ইংলিশ ফর টুডে যে টেক্সট বইটা ওখানে ছিল, তো ওখান থেকে একটু শর্ট করে এখানে স্টোরিটা দেওয়া হয়েছে। এবং এই স্টোরিটার মানে থিমটা ওরকম মূল বিষয় কিছু নয়, মানে ওভার রিটিং যে একটা ব্যাড জিনিস সেটা হয়তো বা বোঝানো যেতে পারে এখানে, তবে সেটার চেয়ে বড় বিষয় এটা হচ্ছে একটা ফানের জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, বা একটা রিকালেকশন, একটা মেমোরি, এটা যে যে পয়েট এবং শর্ট স্টোরি রাইটার উইলিয়াম সমারসেট মমের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি এখানে বলেছেন, এবং এটাই হচ্ছে সেই স্টোরিটা। এটি পড়া হলো লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।